আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুটো রেসিপি। একটি হচ্ছে আলু ভর্তা। এখানে আলুকে সিদ্ধ করে রাখা হয়েছে এবং সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজের কুচি অলরেডি কেটে রেখেছি। এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের মশলা রয়েছে। আর আলু দিয়ে ডিমের তরকারি রান্না করব। এখানেও পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচের টুকরোগুলি তৈরি করা হয়ে গেছে, ঢেকে রাখলাম। তো এটা হচ্ছে আদার পেস্ট, সাথে রয়েছে লবঙ্গ। এটি হচ্ছে আপনার চিলি পাউডার বা মরিচের গুঁড়ো। এটা রয়েছে আপনার গোলমরিচ। এটি রয়েছে হলুদের গুঁড়ো। এটি হচ্ছে আপনার রেড পেপার, ক্রাস্ট রেড পেপার বা শুকনো মরিচের ফাঁকি, বা আপনার যেটা একবারে গুঁড়ো নয় এরকম। তারপর আদা কুচি, পেঁয়াজ কুচি, এখানে মরিচের গোলমরিচগুলি আছে, এখানে লাল মরিচ শুকনো। এই তো এইভাবে সাজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে আপনার রোস্টেড গার্লিক, মানে হচ্ছে ভেজে রাখা রসুন। তারপরে এখানে চিলি পাউডার, এখানে ওই যে রেড পেপার, তারপরে সিজনিং, সব কিছু মশলা এখানে। এরপর এখান থেকে নিয়েছি, আপনি সবগুলো এখান থেকে নেওয়া হয়েছে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্লোভস বা লবঙ্গ, এটা হচ্ছে গোলমরিচ, ব্ল্যাক পেপার, আর এখানে রয়েছে মিশ্র শুকনো মরিচ, গোল শুকনো মরিচ এবং লম্বা শুকনো মরিচ। এখানে রয়েছে ব্যাসিল পাতা, আর এখানেও একটা রয়েছে সুপার হট শুকনো মরিচের গুঁড়ো। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে টমেটো কেটে রাখা হয়েছে। আর ওদিকে রয়েছে আপনার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আর এখানে হচ্ছে লবণ, আর এটা আদা পেস্ট, আর এটা হচ্ছে মাস্টার সিড অয়েল বা সরিষার তেল, ওই আলু ভর্তা করার জন্য। খুব সুন্দর দুটো রেসিপি একসঙ্গে রান্না করা যায়। সেটা হচ্ছে আলু ভর্তা সরিষার তেল ঢেলে আর একটু আপনার ওই লবণ দিলেই মেখে এটাকে আলু ভর্তা করা যাবে। আর ওটাকে এই সবগুলো এখানে যা উপকরণ আছে ওখানে মিশ্র করে রাইস কুকারে অতি সহজে আপনারা তৈরি করতে পারবেন এই আলুর দিয়ে ডিম দিয়ে তরকারি। খুব সহজ বন্ধুরা। তাহলে এখন আমরা এই ভাগ করে নিই। এখন এই ডিমের মধ্যে 8টা ডিম নেওয়া হয়েছে। এখানে কয়েকটি আলু দেব। এখানে 4টা আলু নেওয়া হয়েছে বড় বড়, আর ওটা রেখেছি আলু ভর্তা করার জন্য। এখন এই আপনার এই আলুর তরকারির জন্য আমরা এই টমেটোর টুকরোগুলো দিয়ে দিব। আদা পেস্ট দিয়ে দিচ্ছি। ধৈর্য থাকলে উপায় হয়। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুক। রান্না করা একটি আসলে আর্ট, যেটা আগে বুঝতাম না। এটা আসলে নিঃসঙ্গ জীবনের সময় কাটানোর জন্য, যেহেতু প্রবাসে থাকি,
এখানে প্রবাসী ভাই বোনদের জন্য আসলে অনেক কষ্ট, তারা নিজেদের রান্না করে খেতে হয়। এখানে হলুদের গুঁড়ো, এই হলুদের গুঁড়ো দিলাম, লবণের 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম, সাথে এই মরিচের গুঁড়োর ফাঁকিগুলি, আদা কুচি। এখানে যে জিনিসটি বাদ পড়ে গেছে সেটা হচ্ছে আমার এখন নেই, জিরার গুঁড়ো। বাজার থেকে আনতে ভুলে গিয়েছিলাম, আজকে জিরার গুঁড়ো ছাড়াই রান্না করতে হবে। এরপরে আপনার এখানে জাস্ট একটু সেন্টের জন্য শুকনো মরিচের গুঁড়োগুলিকে একটু ভেঙে দেওয়া হলো, ব্যাস। এখন এটিকে আমরা পানি দিব এবং তেল দিব, সব কিছু পরিমাণ দেওয়া হয়ে গেছে। এখানে নতুন যাবে, এখনো খোলা হয়নি। আর যেটা অলিভ অয়েল, যেহেতু আমি একা ভিডিও তৈরি করছি আপনাদেরকে দেখাতে পারছি না, জাস্ট ঢেলে দিচ্ছি আপনার অলিভ অয়েল। এখন এই অলিভ অয়েলের সাথে আপনার একটু পানি দেব, চুলোতে বসিয়ে নিই। রাইস কুকারে সহজে একটি রান্না হয়ে যাবে। এই যে রাইস কুকার, আর এখানে আগে থেকে তৈরি করে রেখেছি চায়ের জন্য, আমি চাও তৈরি করব এটা দিয়ে, চাও খেতে পারি। এবং এই গরম পানিটা এখানে ঢেলে দেব। গরম পানিটা ঢাললে হয় কি, এখানে রান্নার যে মজা এটা বলবৎ থাকে, অথবা ঠান্ডা পানি দিলে এতটুকু মজা হয় না। তো এটা এখন এটা স্টার্ট করে দিব। কুকে দেওয়া হয়ে গেছে, এখন এটিকে একটু নড়চড়া করে দিব। ঢাকনা খুললাম, এখন বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে কোনো কাজে বরকত চলে আসবে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, সুস্বাদু হয়ে যাবে সব কিছুতেই। আমরা শুরুতেই এই দোয়াটি পরে নেব, ঢেকে দেব, এবং আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আমার এই ডিমের আলুর তরকারি। তো দর্শক ভিউয়ার্স, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যেন আরও বেশি বেশি রান্নার রেসিপি দেখাতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।